শবে কদরের রাত্রিতে 4 রাকাত সালাতুত তাসবিহ নামাজ আপনি কিভাবে পড়বেন, একদম সহজে নিয়মটা আপনাদেরকে বলে দেব। এবং শবে কদরের রাত্রিতে অবশ্যই আপনি একবার হলেও 4 রাকাত সালাতুত তাসবিহ নামাজ পড়বেন। নবীজি ওয়াদা করে বলেছেন, এই সালাতুত তাসবিহ নামাজ যে ব্যক্তি শবে কদরের রাত্রিতে পড়বে, আল্লাহ সঙ্গে সঙ্গে তার জীবনের যৌবনের যত বড় বড় কঠিন গোপন শক্ত গুনাহ আছে সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে। এই সালাতুত তাসবিহ নামাজটা নবীজি তিনার চাচা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিখিয়ে দিয়েছেন। নবীজি বলেছেন, ও চাচা, এই সালাতুত তাসবিহ নামাজ আপনাকে শিখিয়ে দিলাম। এই নামাজের অনেক ফজিলত, অনেক বরকত। যদি পারেন এই সালাতুত তাসবিহ নামাজ আপনি প্রতিদিন পড়বেন একবার, যদি না পারেন সপ্তাহে একবার পড়বেন, তারপরেও না পারলে মাসে একদিন, তারপরেও না পারলে আপনি বছরে একদিন পড়বেন, তারপরেও যদি না পারেন ও চাচা জীবনে একবার হলেও এই সালাতুত তাসবিহ নামাজ পড়বেন। জীবনে একবার হলেও এই সালাতুত তাসবিহ নামাজ পড়তে হয়। আল্লাহু আকবার। এবং এই সালাতুত তাসবিহ নামাজ যে ব্যক্তি একবার পড়বে, ও চাচা জীবনের যত জানা অজানা কবিরা সগীরা জাহিরি বাতিনি প্রকাশ্যে গোপনে জেনা বেবিচার যত গুনাহ আছে বান্দা বান্দির, আল্লাহ সঙ্গে সঙ্গে ক্ষমা করে দেয়। আল্লাহু আকবার। তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আপনারা সালাতুত তাসবিহ নামাজ এই শবে কদরের রাত্রিতে কিভাবে আপনারা পড়বেন, একদম সহজে পানির মতো সহজ নিয়মে আপনাদেরকে শিখিয়ে দেব। আশা করি এই সালাতুত তাসবিহ নামাজের ভিডিওটা যদি মনোযোগ সহকারে আপনি দেখতে পারেন, অন্য কাউকে আর জিজ্ঞেস করতে হবে না কিভাবে সালাতুত তাসবিহ নামাজ পড়ব। কারণ আমি সর্বপ্রথম আপনাদেরকে সংক্ষিপ্তভাবে বুঝিয়ে তারপর বলে দেব প্র্যাকটিক্যালি কিভাবে আপনারা সালাতুত তাসবিহ নামাজ পড়বেন। এই সালাতুত তাসবিহ নামাজটা যদি আপনি শবে কদরের রাত্রিতে পড়তে পারেন, আপনার শবে কদরের রাত্রিটা ধন্য হয়ে যাবে, আপনার জীবনটাও ধন্য হয়ে যাবে এবং আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হয়ে যাবেন আপনি। আপনার জীবনে আর একটা গুনাহ থাকবে না। আল্লাহু আকবার। তাই অবশ্যই আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এবং শিখবেন কিভাবে সালাতুত তাসবিহ নামাজ সহজে পড়া যায়। জীবনে কত সময় তো নষ্ট করেছেন অযথা গল্প গুজবে, গান বাজনা, সিনেমা, টিকটক, নাটক, ফেসবুকে একটু সময় ব্যয় করে ভিডিওটা দেখুন এবং এই মাহে রমজানে কিভাবে শবে কদরের রাত্রিতে একবার হলেও আপনি সালাতুত তাসবিহ নামাজ পড়বেন, নিয়ম কানুনটা জানুন। এই পবিত্র মাহে রমজানের যে শেষের 10 দিন বেজর রাত্রি, শবে কদরের রাত্রি 21, 23, 25, 27, 29 এক রাত্রি পড়লেও চলবে, কোনো সমস্যা নাই। অথবা যেটা বড় শবে কদর 27, ওই রাত্রিতে আপনি পড়লে তো আরো ভালো। আপনি অবশ্যই পড়বেন ইনশাআল্লাহ। এবং এই সালাতুত তাসবিহ নামাজ পড়ে আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাই দিয়ে দিবে। তাহলে মনোযোগ সহকারে শুনুন ইনশাআল্লাহ সালাতুত তাসবিহ নামাজটা কিভাবে পড়তে হবে। এই সালাতুত তাসবিহ নামাজটা আপনি পড়তে হলে একটা তাসবিহ আপনাকে জানতে হবে, ছোট্ট একটি দোয়া। আর এই তাসবিহটা, এই দোয়াটা আমি বলে দিচ্ছি, আপনারা এভাবে পড়বেন। এই তাসবিহটা প্রথমে বলে দিচ্ছি, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আবারও আমার সঙ্গে পড়ুন, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আবারও পড়ুন, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই তাসবিহটা আপনি 4 রাকাত সালাতুত তাসবিহ নামাজের মধ্যে 300 বার পড়বেন। মোটমাট কতবার? 300 বার। তাছাড়া অন্য কোনো দোয়া অতিরিক্ত পড়তে হয় না। অন্যান্য 4 রাকাত নফল নামাজ, সুন্নত নামাজ যেভাবে পড়ে, 4 রাকাত সুন্নত নামাজ যেভাবে পড়ে ঠিক সেভাবেই পড়বেন। 4 রাকাতেই সূরা ফাতিহার পরে একটা সূরা মিলাইবেন, অন্য সূরা। শুধুমাত্র এই তাসবিহটা প্রত্যেক রাকাতে 75 বার আপনাকে মিলাতে হবে। একেবারে 4 রাকাতে কতবার হলো? 300 বার।
আপনি কিভাবে গণা রাখবেন যে হুজুর আমি কিভাবে গণবো? আপনি যখন নিয়তটা বাঁধবেন, নিয়তটা বাঁধলে নিচের হাতটা দিয়ে এভাবে আপনি গণা রাখবেন। একবার পড়লে একে চাপ, দুইবার পড়লে দুই করের মধ্যে চাপ, এভাবে আপনি হিসাব রাখবেন। আশা করি বুঝতে পেরেছেন। এই সালাতুত তাসবিহ নামাজটা আপনি শবে কদরের রাত্রিতে যেই কোনো সময় পড়তে পারেন। শবে কদরের রাত্রিতে আপনি প্রথম রাত্রিও পড়তে পারেন, মাঝখানের রাত্রিও পড়তে পারেন, ভোর রাত্রিও পড়তে পারেন, কোনো সমস্যা নাই। আপনি দিনেও পড়তে পারেন এই নামাজটা, কোনো সমস্যা নাই। আপনি সময় বের করে এই শবে কদরের রাতে অথবা দিনে যে কোনো সময় আপনি নামাজটা পড়লেই চলবে, অথবা রমজান মাসে পড়লেই চলে এই নামাজটা, কোনো সমস্যা নাই। তবে শবে কদরের রাত্রিতে পড়লে বেশি সওয়াব, বেশি লাভ, এবং নবীজি বলেছেন শবে কদরের রাত্রিতে অবশ্যই এই সালাতুত তাসবিহ নামাজ পড়লে আপনারা পড়বেন ইনশাআল্লাহ। আচ্ছা, সালাতুত তাসবিহ নামাজটা এটা কিসের নামাজ? নফল নাকি সুন্নত নাকি ওয়াজিব? কি বলতে হয়? উত্তর হলো এই সালাতুত তাসবিহ নামাজটা হচ্ছে 4 রাকাত নামাজ, এটা নফল নামাজ। আচ্ছা, সালাতুত তাসবিহ নামাজের মধ্যে কোন সূরা দিয়ে সালাতুত তাসবিহ নামাজ পড়তে হয়, নিয়তটা কিভাবে করতে হয় সেটা আপনাদেরকে বলে দেব। আপনারা যে কোনো সূরা দিয়ে সালাতুত তাসবিহ নামাজ পড়তে পারেন। অন্যান্য 4 রাকাত সুন্নত নামাজ যেভাবে পড়েন ঠিক সেভাবেই, শুধুমাত্র ওই তাসবিহটা আপনি ফিট করবেন, মিলাবেন। কিভাবে, কোথায়, কতবার পড়বেন আমি বলে দেব। আপনি সালাতুত তাসবিহ নামাজের নিয়তটা কিভাবে করবেন সেটা বলে দিচ্ছি। আপনি আরবিতেও করতে পারেন, বাংলাতেও করতে পারেন, কোনো সমস্যা নাই। যদি আপনি বাংলাতে করতে চান অতি সহজে বাংলাতে এভাবে করবেন। আমি কিবলামুখী হয়ে 4 রাকাত সালাতুত তাসবিহর নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আবারও বলছি, আপনি যদি সালাতুত তাসবিহ নামাজের নিয়তটা বাংলাতে অতি সহজে করে পড়তে চান তাহলে এভাবে করবেন। আমি কিবলামুখী হয়ে 4 রাকাত সালাতুত তাসবিহর নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আবারও বলছি, আমি কিবলামুখী হয়ে 4 রাকাত সালাতুত তাসবিহর নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে নিয়ত করে আপনি সালাতুত তাসবিহ নফল নামাজটা পড়বেন 4 রাকাত। আশা করি বুঝতে পেরেছেন। তারপরে আপনি যে কোনো সূরা দিয়েই সালাতুত তাসবিহ নামাজ পড়তে পারেন। এখন আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা কোন কোন সূরা মিলাইবেন এবং ওই তাসবিহটা কোন সময় কতবার পড়বেন সেটা বলে দিচ্ছি। প্রথমেই তো বলে দিয়েছি 4 রাকাতে 4টা সূরা মিলাইবেন, সূরা ফাতিহার পরে একটা 4 রাকাতে 4টা। হ্যাঁ, এখন আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা কিভাবে ওই তাসবিহটা মিলাইবেন। হ্যাঁ, আচ্ছা, আপনি সালাতুত তাসবিহ নামাজের মনে করে নিয়ত করলেন। হ্যাঁ, মনোযোগ সহকারে শুনুন। 1 রাকাত পারলে পুরো 4 রাকাত পারবেন। 1 রাকাত মনে রাখবেন সুন্দর করে কিভাবে 75 বার পড়তে হয় 1 রাকাতে। হ্যাঁ, আচ্ছা, নিয়ত করলেন আমি কিবলামুখী হয়ে 4 রাকাত সালাতুত তাসবিহ নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে নিয়তটা বেঁধে সানা পড়বেন। সানা পড়ে 15 বার পড়বেন তাসবিহটা। কতবার? 15 বার সানা পড়ে। আবারও বলছি, নিয়তটা বেঁধে প্রথম সানা পড়ে সূরা কালাম পড়ার আগে 15 বার, প্রতি রাকাতেই কিন্তু সূরা কালাম পড়ার আগে ওইটা 15 বার পড়তে হবে। হ্যাঁ, আচ্ছা, আমরা তাহলে নিয়ত বাঁধলাম আমি কিবলামুখী হয়ে 4 রাকাত সালাতুত তাসবিহ নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। নিয়তটা বাঁধার পর সানা পড়ব, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়ালা ইলাহা গায়রুক। তারপরে ওই তাসবিহটা আমরা 15 বার পড়ব। কিভাবে? সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আর নিচে গুনে রাখবো সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তাহলে সানা পয়রা আলহামদু সূরা পড়ার আগে, সূরা কালাম পড়ার আগে 15 বার পড়ব। 15 বার পড়া শেষ হলে তারপর আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ পড়ে আলহামদু সূরাটা পড়বেন এভাবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে আলহামদু সূরাটা পড়বেন। আলহামদু সূরাটা পড়া পুরাটা, তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম পড়া আপনি যে কোনো একটা সূরা পড়তে পারেন। আলাম তারা লিইলাফি কুরাইশ, আরাইতাল্লাযী তাব্বাত ইয়াদা, আপনার ইচ্ছা একটা সূরা পড়বেন। সূরা পড়া রুকুতে যাওয়ার আগে আবার এখানে থাইকেই আপনি 10 বার পড়বেন সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তাহলে কতবার হলো? 15 বার আর 10 বার 25 বার হয়ে গেল। প্রথমে নিয়তরা বাইদা সূরা কালাম পড়ার আগে
15 বার। তারপর সূরা কালাম পইরা রুকুতে যাওয়ার আগে কতবার? 10 বার। তারপর রুকুতে চলে যাবেন, আল্লাহু আকবার। রুকুতে গিয়ে 3 বার পড়বেন, 3 বার রুকুর তাসবিহটা পইরা আবারও 10 বার পড়বেন। এভাবে রুকুর তাসবিহটা পড়বেন 3 বার রুকুতে গিয়ে, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম 3 বার পইরা আবার রুকুর মধ্যে 10 বার, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তারপরে রুকু থেকে সোজা হইয়া দাঁড়াইবেন 10 বার পইরা, সামি আল্লাহু লিমান হামিদা, সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ। তারপর এখানে দাঁড়াইয়া 10 বার পড়বেন। রুকু থেকে সোজা হইয়া দাঁড়ায় রব্বানা লাকাল হামদ বলার পরে 10 বার পড়বেন দাঁড়াই থেকে, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তারপর সেজদায় চলে যাবেন, আল্লাহু আকবার। সেজদার মধ্যে গিয়ে সেজদার তাসবিহ পড়ে আবার 10 বার সেজদার মধ্যে এভাবে সেজদার তাসবিহটা পড়বেন প্রথম 3 বার, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। তারপর সেজদার মধ্যে আবারও 10 বার, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। 10 বার পড়া 2 সেজদার মাঝখানে বসবেন, আল্লাহু আকবার। 2 সেজদার মাঝখানে বসে আবার 10 বার, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আবার সেজদা গিয়ে আবার সেজদায় 10 বার, আল্লাহু আকবার। সেজদায় আবার সেজদা তাসবিহটা পড়ে সুবহান রাব্বিয়াল আলা 3 বার পড়ে আবার 10 বার, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। 75 বার কিন্তু এক রাকাতে হয়ে গেল। তারপর দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াইবো, আল্লাহু আকবার। দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াইয়া ওই প্রথমের মতো রাকাতের মতো সূরা কালাম পড়ার আগে 15 বার পড়বেন, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। 15 বার পড়া তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম পড়া আলহামদু সূরাটা পড়বেন। পড়া বিসমিল্লাহির রহমানির রহিম পড়া আপনি যে কোনো একটা সূরা পড়তে পারেন, লিইলাফি কুরাইশ অথবা যে কোনো একটা সূরা পড়া রুকুতে যাওয়ার আগে আবার 10 বার পড়বেন এভাবে, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার 10 বার। তারপর রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পড়া আবারও 10 বার। তারপর রুকু থেকে সোজা হইয়া দাঁড়াইয়া সামি আল্লাহু লিমান হামিদা বইলা সোজা হইয়া আবারও 10 বার। আবার সেজদায় গিয়ে সেজদার তাসবিহ পড়া আবারও 10 বার। তারপর আল্লাহু আকবার বইলা 2 সেজদার মাঝখানে আবারও 10 বার। তারপর আবার দ্বিতীয় সেজদাতে গিয়ে আবারও 10 বার সেজদার তাসবিহ পড়া। তারপর আল্লাহু আকবার বইলা আপনার 2 রাকাত তো সালাতুত তাসবিহ 2 রাকাত নামাজ পড়ছেন, পড়া বৈশা 2 রাকাত তাশাহুদরা পড়বেন। এখানে আর পড়তে হবে না। নামাজের 2 রাকাত পড়া মানে যখন তাশাহুদরা পড়বেন ওই সময় আগেও পড়তে হয় না, পরেও পড়তে হয় না। 2 রাকাতের সময় বৈশা শুধু তাশাহুদরা পড়বেন। তাশাহুদরা আবদুহু রাসূলু পর্যন্ত পুরোটা পড়বেন এভাবে, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপর আপনি দাঁড়িয়ে যাবেন তৃতীয় রাকাতের জন্য, 3 নাম্বার রাকাতের জন্য এভাবে, আল্লাহু আকবার। 3 নাম্বার রাকাতের জন্য দাঁড়াইয়া আবারও সূরা কালাম পড়ার আগে 15 বার। তারপর 15 বার পড়বেন কি, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। 15 বার পড়া তারপর আপনি চলে যাবেন সূরা কালামের দিকে। হ্যাঁ, মানে তৃতীয় রাকাতে 3 নাম্বার রাকাতে ওইটা আপনি সূরা কালাম পড়ার আগেই প্রথমেই 15 বার পড়বেন, পড়াও প্রথমের মতো 15 বার পড়া তারপরে বিসমিল্লাহ পড়া তারপর আলহামদু সূরা পড়বেন, আলহামদু সূরা পড়া অন্য একটা সূরা পড়া তারপর আপনি 10 বার পড়বেন রুকুতে যাওয়ার আগে আবার 10 বার, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার 10 বার পড়া তারপর আপনি রুকুতে যাবেন। রুকুতে গিয়ে সুবহান রাব্বিয়াল আযীম 3 বার পড়া আবার রুকুতে 10 বার, রুকুতে 10 বার পড়া সামি আল্লাহু লিমান হামিদা বইলা সোজা হইয়া দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ বইলা আবারও 10 বার। তারপর সেজদায় গিয়ে সেজদার তাসবিহ পড়া আবারও 10 বার। 2 সেজদার মাঝখানে বসে আবারও 10 বার। আবার সেজদায় গিয়ে আবার সেজদার তাসবিহ 3 বার পড়া আবারও 10 বার। তারপর আল্লাহু আকবার বইলা 4 রাকাতের জন্য দাঁড়িয়ে গেছেন, 4 রাকাত চলতেছে, দাঁড়িয়ে
আপনি সূরা কালাম পড়ার আগে 15 বার সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, তারপর সূরা কালাম পড়া মানে বিসমিল্লাহির রহমানির রহিম পড়া আলহামদু সূরা পড়বেন, অন্য একটা সূরা মিলাইবেন, মিলাইয়া রুকুতে যাওয়ার আগে আবার 10 বার, তারপর রুকুতে গিয়ে রুকুর তাসবিহ 3 বার পড়া সুবহান রাব্বিল আযীম পড়া আবার 10 বার, তারপর আল্লাহু আকবার সামিয়া না রুকু থেকে সামিয়া আল্লাহু লিমান হামিদা বইলা সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ বইলা সোজা হয়ে দাঁড়ায়া আবার 10 বার সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, তারপর সেজদায় চলে যাবেন, আল্লাহু আকবার। সেজদায় গিয়ে আপনি রুকুর তাসবিহ পড়বেন, সেজদা তাসবিহ পড়বেন 3 বার সুবহান রাব্বিয়াল আলা পয়রা 10 বার পড়বেন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, তারপর আল্লাহু আকবার বইলা 2 সেজদার মাঝখানে আবারো 10 বার, তারপর আবার সেজদায় গিয়ে আল্লাহু আকবার বইলা আবারো সেজদার মধ্যে 10 বার, সেজদার মধ্যে 10 বার পড়বেন সেজদা তাসবিহটা পড়া, তারপর আল্লাহু আকবার বইলা বসবেন। কত রাকাত চলছে? 4 রাকাত। এখন বসবেন, সালাম ফিরাইবেন বৈশা। আপনি এখন আগে পরে কিছুই পড়তে হবে না। প্রথম রাকাতেও 2 রাকাতের সময় বৈশা কিছু পড়তে হয় না, 4 রাকাতের সময় বৈশা আগে পরে এগুলো পড়তে হবে না তাসবিহটা। আপনি 4 রাকাত যখন হয়ে যাবে বৈশা, আপনি তাশাহুদ, দুরূদ শরীফ, দয়ামা সূরা অন্যান্য নামাজ যেভাবে পড়েন ঠিক সেভাবেই পড়া আপনি সুন্দর করে সালাম ফিরাবেন। আশা করি সুন্দর করে আপনি বুঝতে পেরেছেন। একদম সহজ নিয়মটা, মোট কথা একেবারে সহজ, তাই না? মানে এই তাসবিহটা প্রত্যেক রাকাতে 75 বার, মোট কথা 4 রাকাতে 300 বার হয়। এটা একদম সহজ। আপনি প্রথমে নিয়ত বাঁধছেন আল্লাহু আকবার, নিয়তটা বাইদা সূরা ফাতিহার আগে 15 বার পরে প্রত্যেক রাকাতে কতবার? 15 বার। প্রথম রাকাতে আপনি আল্লাহু আকবার বইলা সানা পইরা সূরা ফাতিহা পড়ার আগে কতবার? 15 বার। তারপর সূরা কালাম পইরা রুকুতে যাওয়ার আগে আবার 10 বার, তারপর রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পড়া 10 বার, সামি আল্লাহু লিমান হামিদা বইলা রব্বানা লাকাল হামদ বইলা 10 বার, প্রথম সেজদায় 10 বার, 2 সেজদার মাঝখানে 10 বার, আবার সেজদায় 10 বার। এভাবেই প্রত্যেক রাকাত পড়তে হবে। প্রত্যেক রাকাতে কতবার হলো? 75 বার। এই যে সূরা, আবার দ্বিতীয় রাকাতে ওইটা সূরা কালাম পড়ার আগে 15 বার, তারপর আলহামদু সূরা পড়া অন্য একটা সূরা পড়া রুকুতে যাওয়ার আগে 10 বার, 25 বার হলো প্রথম এক রাকাতে। তারপর সেজদায় গিয়ে রুকুতে গিয়ে 10 বার রুকুর তাসবিহটা পড়া কতবার হলো? 35 বার। রুকু থেকে সোজা হয়ে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ বলে দাঁড়াইয়া 10 বার, 45 বার। সেজদায় গিয়ে সেজদা তাসবিহ পড়া 10 বার, কতবার হলো? 55 বার। 2 সেজদার মাঝখানে 10 বার, কতবার হলো? 65 বার। আবার সেজদার মধ্যে গিয়ে সেজদার তাসবিহ পড়া আবারও 10 বার, কতবার হলো? 75 বার। এইভাবে 75 বার করে করে প্রত্যেক রাকাতে আবার দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াই যাবেন। আলহামদু সূরা পড়ার আগে আবারও 15 বার পড়বেন। আলহামদু সূরা পড়া অন্য একটা সূরা পড়া আবার 10 বার পড়া, তারপরে রুকুতে 10 বার, রুকু থেকে সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়ায়া 10 বার, সেজদা গিয়ে 10 বার, 2 সেজদার মাঝখানে 10 বার, আবার সেজদায় 10 বার, আবার উঠা 15 বার, সূরা কালাম পড়ে রুকুতে যাওয়ার আগে 10 বার। মানে প্রত্যেক ওঠা বসায় সব জায়গায় 10 বার করেই পড়বেন। শুধুমাত্র প্রত্যেক রাকাতে আলহামদু সূরাটা পড়ার আগে 15 বার পড়বেন। আশা করি একদম সহজে আপনি বুঝতে পেরেছেন। এই 4 রাকাত সালাতুত তাসবিহ নামাজটা আপনি সুন্দর করে পড়বেন। যদি আপনি একবারে না বোঝেন কিভাবে পড়তে হয়, বারবার ভিডিওটা দেখে একবার হলেও শবে কদরের রাত্রিতে এই নামাজটা পড়ুন। ইনশাআল্লাহ জীবনের সমস্ত পাপের অধ্যায়গুলো আল্লাহ মুছে দিবে। আপনি এই সালাতুত তাসবিহ নামাজটা পড়ে বসবেন, বৈশা যতটুকু যদি সময় থাকে আপনি জিকির করবেন। কিছু জিকির সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এভাবে আপনি জিকির করবেন। করে তারপরে আপনি আল্লাহর কাছে আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত করবেন। আল্লাহর কাছে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য দোয়া করবেন। চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে বলবেন, আল্লাহ আমার সালাতুত তাসবিহ নামাজকে কবুল করো। আল্লাহ জীবনে যত গুনাহ করেছি সব গুনাহগুলো ক্ষমা করো, আমাকে তুমি নিষ্পাপ করে দাও। আল্লাহর কাছে এভাবে আপনি বলবেন।
তারপর আপনার যা প্রয়োজন আপনি আল্লাহর কাছে চেয়ে নেবেন। যা প্রয়োজন, টাকা পয়সা, ধন সম্পদ, সুখ শান্তি, সব আল্লাহর কাছে চাইবেন। চাওয়ার পর আপনি বলবেন, আল্লাহ নবীজির উসিলায় তুমি দোয়াকে কবুল করো, আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, এই সালাতুত তাসবিহ নামাজটা যেই কোনো সময় পড়া যায়, যেই কোনো দিন, যেই কোনো রাত্রে পড়া যায়। তবে অনেক মহিলা মা বোনেরা শবে কদরের রাত্রিতে নামাজটা পড়বেন, এই জন্যে সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে দিলাম। অনেকে দিনের বেলা পড়বেন, শবে কদরের রাতের পরে পড়তে পারেন, অনেকে রাতের বেলা পড়বেন, পড়তে পারেন। সময় বের করে আপনি যখন ইচ্ছা দিনে অথবা রাতে পড়তে পারেন, কোনো সমস্যা নাই। আল্লাহ আপনাকে ভালো রাখুক, আপনাদের জীবনকে সুন্দর করুক, বিপদ আপদ দূর করুক। জীবনে একবার হলেও আপনাদেরকে আল্লাহ মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন, ও আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো, জীবনে একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দিও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।